হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেক দিন পর, বেশ কিছুদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। ব্লগ ভিডিও মানে ডেলি লাইফস্টাইল ব্লগ বলবো না, জাস্ট এটা একটু বাইরের দিকে যাচ্ছি, তো ভাবলাম আজকে একটু ভিডিও করি। তো বাইরের দিকে মানে অনেক দিন পর বাইরে যাচ্ছি, সেই জন্য একটু লাগছে আর কি। তো আসলে ছেলের অনেক দিন ধরে হলো মানে পরীক্ষা চলছিল, এখনও যদিও একটা বাকি আছে, তবে ওটা জিকে 50 নম্বরের পরীক্ষা, তো সিরিয়াস কিছু নয়, ওটা ওর ভালো মতোই পারবে। এই জন্য আর যাচ্ছি, তার মেন আরও বিশেষ কারণ কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার আছে, আর কালকে আমাদের একটা বার্থডে পার্টি আছে, তার জন্য একটা গিফট কিনতে হবে, তো সেই জন্যই যাওয়া। আর তো আমি তো রেডি হয়ে গেছি, তো দেখো একটা এরকম একটা কাফতান পরেছি, এই যে আমি একটা এরকম কাফতান পরেছি, এই যে নর্মাল একটা কাফতান। তো ছেলে মেয়ে ওদেরকেও রেডি করিয়ে দিয়েছি, আর ওর বাবা কারখানায় আছে, ওখান থেকেও চলে যাবে, ওর কাজ আছে, ওখান থেকে চলে যাবে, আমরা এখন এখান থেকে টোটো নিয়ে তো চলে যাব। তো চলো বেরিয়ে পড়ি, আর ছেলেদেরকেও দেখাই, মানে ছেলে মেয়েদেরকে, ওরাও কিন্তু রেডি হয়ে গেছে, তো চলো। তো দেখো মেয়ে জুতো পরছে। মামা ওটা ওই পায়ে নয়, ও এখন নিজে জুতো পরতে পেরে গেছে, সেই জন্য নিজেই পরে, আর ছেলেও এখানে রেডি, ছেলেও রেডি আর মেয়ে জুতো পরছে। তো আমরা চলে যাব টোটোতে করেই আর কি। তো মামা চলো, হয়েছে তোমার? একটু বাকি আছে, ওই তো দাদা করিয়ে দিচ্ছে না। এই আঙুলটা এদিকে হবে, এই আঙুলটা এদিকে নিয়ে যাবো, ভালো। তো ফ্রেন্ডসদেরকে বলে দাও আমরা কোথায় বেরো যাচ্ছি। শপিং মলে। শপিং মলে তুমি কি কিনবে? আচ্ছা আগে যাবো তারপরে বলবে। আচ্ছা ঠিক আছে, হয়েছে না, চলো চলো চলো, তো চলো যাই। তো দেখো আমরা টোটো নিয়ে নিয়েছি, আমাদের ফ্ল্যাটের নিচে দিয়েই রাস্তা, ওখান দিয়েই টোটো যায়, তো ওখানেই টোটো নিয়ে নিলাম। টোটোটা নিয়ে যাওয়ার পর এখন মানে যাচ্ছি বাজারের দিকে, তো চলো যাই। তো টোটো থেকে নেমে পড়েছি, নেমে এখন বাজারের দিকে ঢুকছি, আর এইখানেতেই ওর বাবা মোটর সাইকেলে রাখবে। তো এখনও আসেনি, ফোন করলাম, বললো রাস্তায় আসছে, মানে এই বেরিয়েছে কারখানা থেকে, এবার আসছে। তো তারপর দেখো এখানে বাজারের মধ্যেই হচ্ছে বড় মার মন্দির, এই কয়েকদিন আগেই হলো বড় মার সানযাত্রা, তারপর থেকে বড় মায়ের এখন পুজো চলছে, অনুষ্ঠান হচ্ছে, এখন আজকে গান হচ্ছে, পূর্ণিমাও যতদিন থাকবে এইবারে পূর্ণিমাটা হচ্ছে এরম পুজো দেওয়া হয়। তো সেই জন্য বাজারে আজকে প্রচুর ভিড়, আর গান হচ্ছে যেহেতু সেই জন্য ভিড়টা একটু বেশিই হয়েছে, ওই লোকসঙ্গীত টাইপের গান হচ্ছে। তারপর দেখো এখানে এই টুকটাক ক্লিপগুলো দেখছিলাম, অনেক দিন যেহেতু আসা হয়নি, তো ক্লিপগুলো ভেঙে গিয়েছিল, যার জন্য মানে এগুলো দরকার ছিল। তারপর ওখান থেকে ওর বাবা এখনও না আসার জন্য আমরা একটু শপিং মলেইতেই ঢুকলাম টাইম পাস করার জন্য। তো দেখো শপিং মলটা আগে একটু মানে এইটা বাজার কলকাতার স্টোর, তো আগে একটু অন্যরকম ছিল, তো এইবারে এসে দেখেছি যে অন্যরকমভাবে ডেকোরেশনটা করিয়েছে, যদিও ফোনে মেসেজ এসেছিলো যে কয়েকদিন ডেকোরেশনের জন্য বন্ধ থাকবে, তো ডেকোরেশন পর খুলে দিয়েছে, তো একটু অন্যরকমভাবে সাজিয়েছে, সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম, আর মানে টাইমটা কাটছিল আর কি, কারণ ওর বাবা আসেনি এখনও, আমাদের যা যা দরকার আছে, রাস্তায় যেহেতু ভিড় ছিল সেই জন্য বেরোনি। তো তারপর দেখো ওর বাবা চলে এসেছে, তো এখন আর মিসমিত ওর বাবাকে মানে পেয়েছে, আর কাউকে চেনে না, এখন ওর বাবার কোলেতেই থাকবে সব সময়, আর হাঁটে না, আমার সাথে বেরোলে যদিও একটু হাঁটে, ওর বাবার সাথে থাকলে একদমই হাঁটে না। তো তারপর দেখো এদিক ওদিক ঘুরছি শপিং মলটায়, ঘুরতে ভালো লাগে, বাজারে মানে রাস্তার মধ্যে প্রচুর ভিড় গাড়ি, বাচ্চা নিয়ে
খুব বেশি যাওয়া মানে করা যায় না। দেখো তারপর ওখান থেকে উপরে আসার পর এখানে এই গ্রোসারি স্টোরে এটা আসলাম, আর এসে দেখছি যে অনেক কিছুর ওপর অফার চলছিল। তো যেহেতু বাড়িতে খুব বেশি এটা ওটার জিনিসের প্রয়োজন নেই, সমস্তটাই আছে অনেক কিছু, তার মধ্যেই যেগুলো নেই বা লাগে সাধারণত সেগুলো নিয়ে নিলাম। তারপর দেখো এই ম্যাগিটা জিজ্ঞেস করলাম এটাতে অফার আছে কিনা, তো বললো, দাদাটা বললো হ্যাঁ আছে। তো ম্যাগিটা নিলাম। তারপর ছেলেরা টুকটাক বিস্কিট টিস্কিটগুলো নিয়েছে, বিস্কিট কেক সেগুলো সবই অফারের মধ্যেই ছিল। যা যা মোটামুটি আজ নেওয়া হয়েছে সেগুলো ওই বাচ্চাদেরই খাওয়ার জিনিস, আর সেরকম কিছু প্রয়োজন ছিল না, আর সব কিছুর মধ্যেই অফার ছিল যেগুলো নেওয়া হয়েছে। তারপর দেখো গিফটের দোকানে চলে আসলাম গিফটটা নেওয়ার জন্য। তো এটা অনেক কিছু দেখার পর এটা পছন্দ করেছি, এই জাইলোফোন টাইপের একটা, এই বক্সের মধ্যে যেটা রাখা আছে এটা নিয়েছি, আর ওই পুতুলটা নিয়েছি। বাচ্চা মেয়ে, ভাবলাম একটা পুতুল দেওয়া যায়, তো এত মানে জাইলোফোনটা তো বাজাতে পারবে না, সেই জন্য পুতুলটাও নিয়েছি। তারপর দেখো ফুচকা খেতে এসেছিলাম, মানে রাস্তায় বেরোনোর পর দেখলাম ফুচকা দোকান আছে, ছেলে খেতে চাইছিল, তো ছেলেকে খাইয়ে তারপর আমিও 10 টাকার খেলাম। ও 10 টাকার খেলো, আমিও 10 টাকা খেয়েছি। আমাদের এখানে 10 টাকাতে 4টে ফুচকা পাওয়া যায়। তারপর গিয়েছিলাম একটা জামার দোকানে, যেহেতু মানে সামনে বিয়ে বাড়ি আছে আর কালকে বার্থডে পার্টি আছে, তো ভাবলাম একটা জামা মেয়েটার জন্য নেই, কারণ ওর জামাগুলো খুব একটা সেরকম আর নেই জামাগুলো, মানে ভাবলাম একটা নেওয়া যায়, মানে অনেক দিন ওর জামা কেনা হয়নি সেরকমভাবে, তো একটা নিলাম। তো দেখো এই জামাগুলো দেখছিলাম, আর এই জামাগুলোর আমার অনেক দিন শখ ছিল, তো ওর মধ্যে থেকে একটা নিয়েছি। বাড়িতে গিয়ে দেখাবো যে কোনটা নিয়েছি। তারপর বাড়ি চলে আসবো সেরমই ঠিক করার পর তারপরে ছেলে বলল বাড়িতে আজকে আর এসে ভাত খাবে না, বলল রোল নেব, রোল খাবো। তো তারপর সেই জন্য 2টো রোল অর্ডার করা হলো, 2টো রোল এখন বানানো হচ্ছে। আর আমরা বাজার গেলে ও ছেলে যদি রোল খেতে চায় তখন এই দোকানটা থেকে রোল কিনি, রোলটা এই দোকানটা থেকে ভালো বানায় সেই জন্য। তো তারপর দেখো ওরা ওদেরকে বাইকে তুলে দিয়ে, কারণ অনেক জিনিসপত্র ছিল, সমস্ত 4জন, তারপরে জিনিসপত্র নিয়ে বাইকে আসাটা একটু রিস্কি হয়ে যাবে, সেই জন্য আমি টোটো নিয়ে এসেছি আর ওরা বাইকে এসেছে। তো চলো যাই। আর ওদেরকে আমি কাঠিও দিয়ে দিয়েছি এটা ভেবে যে ওরা আগে চলে আসবে, বাইকে আসবে জানি তাড়াতাড়ি আসবে, কারণ আমি টোটো ধরার জন্য আমাকে বেশ কিছুটা হেঁটে যেতে হয়েছে, হেঁটে যাব, টোটো নেব। চলে এলাম, কিন্তু ওরা এখনও আসেনি, এই যে গেটে তালা, ওদের জন্য ওয়েট করছি। আমি ভাবছিলাম ওরা তাড়াতাড়ি চলে আসবে, সেই জন্য চাবিটা দিয়ে দিয়েছি, কিন্তু এখনও আসেনি। দেখা যাক কখন আসে। ফোন করেছি অবশ্য, বললো আর একটু টাইম লাগবে, তো ওয়েট করি গেটের বাইরে দাঁড়িয়ে। চলো। তো তারপর দেখো 5-7 মিনিট মতো ওয়েট করেছিলাম, খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ওরা চলে এসেছিলো। তো তারপর ওদেরকে একটু জল টলগুলো খাইয়ে দিলাম, আর ওরা এখনও ঘরে খেলছে। ছেলের একটু বইটা নিয়ে বসেছে, আর তারপর দেখো এগুলো কিনেছি, তো ভাবলাম একটু দেখিয়ে দিই। তো এখানে বিস্কিট নিয়েছি, এটা বাই 3 get 1 ফ্রি, আর কেকগুলো নিয়েছি, ওগুলো ফ্রি, মানে অফারে ছিল, মানে এখানে যা যা দেখছো সবই অফারে ছিল। দেখো এগুলো 95 রুপিসে 4টে। আর ওখানে টারমারিক আর ডেটসের একটা চাটনি নিয়েছে ছেলে এই চাটনিটা খেতে খুবই পছন্দ করে, তো ও সেই জন্য এটা নিয়েছে। আর যেটা তোমাদেরকে দেখানো হয়নি, মানে আমরা জুতো নিয়েছি, জুতো বলতে ওর বাবার জুতোটাই কিনতে গিয়েছিলাম, ওর বাবার জুতোটা ছিঁড়ে গেছে যেটা রেগুলার ইউজ করে, তো তখন আমার এই জুতোটা পছন্দ হয়ে গেল। মানে এই জুতোটা, এরম ধরনের জুতো কিনবো অনেক দিন থেকেই ভাবছিলাম, কিন্তু সেইভাবে কেনা হয়নি, তো আজকে দেখলাম, দেখে ভালো লাগলো, আর দামটাও অনেকটা কম নিয়েছে, কমই লাগলো, জানি না কতদিন টেকবে, তো নিয়ে নিলাম। তো এটা দেখো গিফটটা। আর এখন দেখাচ্ছি দেখো মেয়ের জন্য যে জামাটা নিয়েছি, তো অনেকগুলো কালার দেখার পর ওর বাবা এই কালারটা পছন্দ করলো, ওর বাবারই পছন্দ, নাহলে দোকানদারটা বলছিল যে একটু ডিপ কালার নিতে, যেহেতু ওর গায়ের রঙ ফর্সাই আছে, তো সেই জন্য তো ওর বাবার ওইটাই পছন্দ হলো কালারটা। তো তারপর দেখো এই 2টো রোল নিয়ে আসা হয়েছে, এই 2টো রোল এখন 4জনাতে মিলে ভাগ করে খেয়ে নেব। তারপর রাত্রের দিকে অল্প 2টো ভাত আছে, সেটাকে আবার খেয়ে নেব চাড়িয়ে চুড়িয়ে, হয়ে যাবে আজকে। তো তারপর দেখো আর যেটা ওই ক্লিপ কিনছিলাম ওই দোকানটাতে, মানে মিসমির জন্য, মানে মেয়ের জন্য এই ক্লিপটা নিয়েছি, আর আমার জন্য এই ছোটো ছোটো 2টো ক্লিপ নিয়েছি। আর সেরকমভাবে আমার চুল ভীষণই পাতলা, আর মানে অন্য ক্লিপ ছোটো ক্লিপই সেই জন্য নিলাম।
আর দেখো মেয়েটাকে এখন জামাটা পরিয়েছি আর ভীষণ খুশি, ও জামাটা পরে খুব খুশি হয়েছে, মানে ওর খুব পছন্দ হয়েছে জামাটা। কিন্তু দুঃখের বিষয় এটা হলো, মানে ভাবছিলাম যে বিয়ে বাড়ি বা এই বার্থডে পার্টিতে ওকে এই জামাটা পরাবো, কিন্তু জামাটা বেশ বড়, খুব বড় হয়ে গেছে। নিচের সারারাটা তো ভীষণই বড়, ভীষণই একদম লটাচ্ছে, তো পরানো যাবে না ওকে কোনোভাবেই। তো রেখে দেব, যখন হবে ওর সাইজ ঠিকঠাক তখনও পরবে। এখন যেগুলো আছে সেগুলো দিয়ে চালিয়ে দেবো, এই আর কি। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। রাত হয়ে গেছে অনেকটাই, এখন আমরা আবার রাত্রের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো টাটা, বাই বাই।